আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি সকালের নাস্তা। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই মজাদার, বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে। তাহলে চলেন ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নিয়েছি আমি একটা গাজর, একটা আলু আর একটা পেঁপের কিছু অংশ, আর নিয়েছি দুইটা ডিম। আলু গাজর পেঁপেটাকে ভালো করে কুচি করে নিব। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি আমি 4-5টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি 6-7টা মরিচকে আমি ফালি করে নিয়েছি ছোট করে। এখন আমি পেঁয়াজ ও মরিচটাকে হালকা একটু গোল্ডেন কালার করব। হালকা একটু ভেজে নিলে দেখা যাচ্ছে যে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা থাকবে না, ফ্লেভার ভালো আসবে। এখন আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়ে এখন আমি ডিম ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিম ঢেলে দিয়েছি আর নেড়ে নিয়েছি। ডিমটাকে হালকা একটু ভেজে নেব, ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না, ফ্লেভারটা ভালো আসবে। দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে ডিমের ভিতরে লবণটা বসে যাবে, স্বাদটা ভালো লাগবে। ডিমটাকে ভালো করে ঝুরি করে নিয়েছি। এখন দিচ্ছি আমি সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ডিমের সঙ্গে মিশিয়ে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। সবজির ভিতরে আমি কোনো পানি অ্যাড করব না, তেল দিয়েই ভাজা ভাজা করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে চুলার জালটা মিডিয়াম টু লোতে দিতে হবে, তা না হলে সবজিটা নিচ থেকে পুড়ে যাবে, ভাজা ভাজা হবে না, ফ্লেভারটাও ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। দেখলেন তো আমি কিভাবে সবজিটা ভেজে নিলাম। এই সবজিটা আপনারা পরাটা, রুটি কিংবা ভাত দিয়েও খেতে পারেন। এখন আমি দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। সবজিটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এর ফাঁকে আমি রুটির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি 1 কাপ আটা, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন নিয়েছি আমি 125 মিলি পানি, অর্থাৎ 1 পোয়া। পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা ভালো হবে না, দলা দলা থাকবে। দেখতেই পাচ্ছেন আমি মিক্সার বলটা চেঞ্জ করে নিয়েছি। মিক্সার বলটা ছোট হয়ে গেছে, আমি যেভাবে গুলিয়ে নিয়েছি এভাবে গুলিয়ে নিতে হবে। একটা প্যান দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু তেল দিচ্ছি। তেলটা এখন আমি একটা টিস্যু দিয়ে এভাবে প্যানে মিশিয়ে নিচ্ছি। প্যানে মিশিয়ে নিলে টিস্যু দিয়ে দেখা যাচ্ছে যে তেলটা থাকে না, কড়াইটা তেল তেল ভাব হয়। আমি এখন ব্যাটারটা দিয়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকারে শেপ করে নিচ্ছি। চুলায় ব্যাটারটা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে রুটিটা হওয়ার জন্য। এক পাশ হয়ে গেলে একটা প্যাচলার অথবা খুন্তি দিয়ে এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে সব রুটিগুলো বানিয়ে নিব। আপনারা যদি চান যে ব্যাটারটা না গুলিয়ে রুটি বানিয়ে নিব, সেভাবে আপনারা বেলুন দিয়ে বেলে পাতলা করে রুটি বানিয়ে এই সকালের নাস্তাটা তৈরি করে নিতে পারেন, সমস্যা নয়, সেটাও খেতে খুবই ভালো লাগবে। সকালে উঠে রুটি বেলার ঝামেলা হয়, ঝামেলা ছাড়া এভাবে আমরা ঝটপট রুটি তৈরি করে নিতে পারি, সেটাও খেতে খুবই ভালো লাগে, ঝটপটও তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি, অনেকটা পাতলা হয়েছে। সব রুটিগুলোকে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবজিটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি কিছু স্লাইস চিজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিয়েছি একটা প্লেটের উপরে আমি একটা রুটি নিয়েছি। এখন আমি রুটির উপরে সবজি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ দিতে হবে, এর বেশি দিলে বেশি মোটা হয়ে যাবে। সবজিটাকে 4 কোনা করে একটু নিতে হবে। এখন আমি একটা স্লাইস চিজ নিচ্ছি, চিজের 2 পাশে আমি কেটে নিচ্ছি। পলিথিন আছে চিজের উপরে, সেই পলিথিনটা এখন আমি হাত দিয়ে পলিথিনটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে স্লাইস চিজটা পাতলা থাকে অনেক, চিজটা ভেঙে যাবে, আরাম হবে না। এখন আমি
রুটিটাকে এক পাশ ভাঁজ দিয়ে অন্য পাশে আবার আমি একটু ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে আমি একটু আটা গুলিয়ে নিয়েছি। আটাটা একটু মেখে নিচ্ছি রুটির উপর দিয়ে। মেখে নিলে যেটা হবে, অন্য পাশে ভাঁজ দিতে গেলে আঠার মতো লেগে থাকবে, এটা ছুটে যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা সবজি খেতে চায় না। এভাবে আপনারা বাসায় তৈরি করে দিবেন, বাচ্চারা দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিবে। বাচ্চারা বুঝবেই না যে এর ভিতরে সবজি দেওয়া আছে। অনেকটা হেলদি ও স্বাস্থ্যকর, খেতেও ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। রুটির ভিতরে সবজি ও চিজ দিয়ে আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। দেখলেন তো কত সহজে ঝটপট সকালের নাস্তা তৈরি করে নেওয়া যায়, হেলদি ও স্বাস্থ্যকর। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন আমি একটা ছেড়ে দিচ্ছি প্যানে। ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। হালকা গোল্ডেন কালার করতে হবে, বেশি ভাজা যাবে না। এভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। সকালের নাস্তা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে আপনাদের একটা আমি ভেঙে দেখাবো ভিতরটা কতটা লোভনীয় সুন্দর হয়েছে। খেতেও অসম্ভব মজা হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।